أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনায় আমরা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরা আল কাফিরুন নিয়ে আলোচনা করব। এই সূরায় আল্লাহ তাআলা মুসলমান ও কাফেরদের আকীদা ও বিশ্বাসের মাঝে যে মূলগত পার্থক্য রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন। সূরা আল কাফিরুন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি কোরআনের 109 নম্বর সূরা। এতে আয়াত সংখ্যা রয়েছে 6টি। এর মূল বার্তা হলো ইসলামের বিশ্বাস আলাদা আর কাফেরদের বিশ্বাস আলাদা। এ দুয়ের মাঝে কোনো সমঝোতা বা মিশ্রণ নেই। প্রিয় দর্শক শ্রোতাগণ, ভূমিকা শেষ হলো। এবার আমরা ধাপে ধাপে সূরাটির অর্থ আলোচনা করব। প্রতিটি আয়াতের মাধ্যমে আল্লাহর বাণী আমাদের কি বার্তা দিচ্ছে তা জানার চেষ্টা করব। আসুন আমরা সরাসরি সূরা আল কাফিরুনের আয়াতসমূহের বাংলা অর্থ জেনে নিই, যাতে স্পষ্টভাবে বুঝতে পারি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদের কি শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون, বলুন হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা ইবাদত করো না যাকে আমি ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কখনো ইবাদতকারী নই যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী নাও যাকে আমি ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এখন চলুন আমরা দেখি কোন বিশেষ প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছিল, অর্থাৎ এর শানে নজুল কি। আয়াতের অর্থ শোনার পর আমাদের জন্য প্রয়োজনীয় হলো কেন আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, সেই ঘটনার পটভূমি জানা। এবার আমরা সূরা আল কাফিরুনের শানে নজুল আলোচনা করব। মক্কার কাফিররা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, 1 বছর তুমি আমাদের উপাস্য পূজা করো, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। তারা চেয়েছিল আপোষ করে ইসলামের সঠিক আকীদাকে বিকৃত করতে। তখন এ সূরা অবতীর্ণ হয়। সূরার প্রতিটি আয়াত দৃঢ়ভাবে জানিয়ে দিল ইসলাম ও কুফরের মাঝে কোনো মিল নেই। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা দেখি
এ সূরা থেকে আমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। ঘটনার প্রেক্ষাপট জানার পর প্রশ্ন আসে, আমরা মুসলমানরা আজকের যুগে এ সূরা থেকে কি শিখব? চলুন সেই শিক্ষাগুলো আলোচনা করি। 1 নম্বরে আমরা যে শিক্ষা পাই এ সূরা থেকে তা হলো আকীদার দৃঢ়তা। মুসলমান তার ঈমান ও তাওহীদের কখনো আপোস করবে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা যুখরুফের 43 নম্বর আয়াতে, তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সেই ধর্মকে যা আল্লাহ তোমাকে দিয়েছেন, নিশ্চয়ই তুমি সরল পথে আছো। ইসলাম হলো একমাত্র সত্য দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থাকে সে গ্রহণ করবে, এটা আল্লাহ তাআলা কখনো কোশ্চিনকালেও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানে আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে হলো তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আমরা যে শিক্ষা পাই তা হলো সত্য মিথ্যার পার্থক্য। ইসলাম ও কুফরের মধ্যে মৌলিক ফারাক রয়েছে। তৃতীয় নম্বরে হলো যে শিক্ষাটি পাই সহনশীলতা কিন্তু আপোষ নয়। মুসলমান অন্য ধর্মের মানুষের সাথে সদাচরণ করবে কিন্তু বিশ্বাসে কোনো মিশ্রণ করবে না। 4 নম্বর হলো দ্বীনের স্বাধীনতা। তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এতে ইসলাম ও অন্য ধর্মে স্বাধীনতাকে অস্বীকার করে না, কিন্তু মুসলমানের দিনকে আলাদা রাখে। 5 নম্বর হলো তাওহীদের ঘোষণা। শুধু আল্লাহর ইবাদতই সত্য, তার বাইরে অন্য সব উপাসনা বাতিল। প্রিয় দর্শক শ্রোতা, সূরা আল কাফিরুন আমাদের শিক্ষা দেয় যে ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আল্লাহর দিন একটাই, তা হলো ইসলাম। আমরা মুসলমানরা শুধু আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আমাদের দায়িত্ব হলো আমাদের ঈমানকে দৃঢ় রাখা, অন্যকে সত্যের দিকে আহ্বান করা এবং মিথ্যার সাথে কখনো আপোষ না করা। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ঈমানকে দৃঢ় রাখেন, সঠিক দিনের উপর মৃত্যু দেন এবং জান্নাতে জায়গা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।